বইছে খুলনা জেলা জুড়ে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র। অপেক্ষায় রয়েছেন প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য। সংসদীয় আসনগুলোর ভোটাররা দিন গুনছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য, যেখানে তারা কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেবেন। এ নিয়ে আরও জানাতে খুলনা 3 আসনের খালিশপুরে রয়েছেন তরিকুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনা জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন, আর সেই সাথে আরেকটু জানাবেন প্রার্থী ও ভোটারদের মধ্যে কেমন পরিবেশ বিরাজ করছে? দেখুন, খুলনার 6টি আসনে নির্বাচনের যে হাওয়া সেটি আসলে জোরে সোরে বইছে। এর মধ্যে আমি রয়েছি খুলনা 3 আসনের খালিশপুর এলাকায়। এই এলাকায় প্রার্থী এবং ভোটাররা দুইভাবেই ভাবছেন। বিশেষ করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন পূর্বের মতো, এবং ভোটাররাও তারা প্রার্থীদের কোন প্রার্থীকে তারা ভোট দেবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ, সে ব্যাপারে তারা কিন্তু বেছে নিচ্ছেন এবং তারাও কিন্তু এই সময়টাকে কাজে লাগাচ্ছেন। তো আমরা এই খুলনা 3 আসন, যেটি গঠিত খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান থানা নিয়ে, এই আসনে ভোটার সংখ্যা 2,52,296 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,26,579 জন এবং নারী ভোটার রয়েছে 1,25,700 জন। এছাড়া এই আসনে কেন্দ্র রয়েছে 115টি কেন্দ্র রয়েছে। 9 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জামাত ইসলামীর মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল এবং এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে প্রার্থীরা কিন্তু বিভিন্নভাবে আগে থেকেই কিন্তু তারা সম্ভব প্রার্থীরা নেমে পড়েছেন এবং তারা তাদের ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এটি শিল্প অঞ্চল হিসেবে খ্যাত ছিল। এই শিল্প অঞ্চলে মানুষ কিন্তু তারা বিভিন্ন সময় মিল কলকারখানা বন্ধ হয়ে যাওয়াতে, জুট মিল এবং বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এইখানে মানুষের মধ্যে একটি হতাশা বিরাজ করছে এবং মানুষ কিন্তু প্রতিশ্রুতি নয়, তারা বাস্তবায়ন চায়। এবং যেসব প্রার্থীরা তাদের কাছে ভোট প্রার্থনা করছেন, তারা কিন্তু বলছেন যে আমাদের এখানে যে মিল কলকারখানার যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারবে যিনি, তাকেই তারা ভোট দিবেন বলে তারা মনে করছেন। এবং এখানে মানুষ কিন্তু লক্ষাধিক মানুষ এই অঞ্চলে, শিল্প অঞ্চলে বেকার হয়ে গেছে এবং এখানে মানুষের যে আগের যে মানুষের যে জীবনযাত্রা ছিল সেটিও নিচের দিকে নেমে গেছে। সব মিলিয়ে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিবেন এবং সেটি তাদের যোগ্যতা এবং আগামীতে তারা কেমন ভোটারদের পাশে থাকবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন, এলাকার উন্নয়ন করবেন, সব কিছু তারা বিবেচনা করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুরের যেটি খুলনা 3 আসনের অন্তর্গত শিল্পাঞ্চল খ্যাত খালিশপুর থেকে সর্বশেষ খবর।